অনেকেই ভাবছেন আমি হয়তো বিদেশ চলে গেছি ঘুরতে, কিন্তু না, এটা হলো আমাদের মুন্সিগঞ্জের পাশের জেলা নারায়ণগঞ্জের অন্যতম একটি সুন্দর রিসোর্ট বসন্ত বিলাস। সেদিন আমরা সকালে সারাদিনের জন্য গেছিলাম ঘুরতে। তো সকালে আগে গিয়া গরমের ঠেলায় সুইমিং করা, তারপর কটেজে না গিয়া দুপুরে মজার মজার খাবার দিয়া লাঞ্চ করা, খাওয়া শেষে দুই বন্ধু আস্তে ধীরে বিশ্রাম নিলাম কটেজে গিয়া। বিশ্রাম শেষে ঘোড়ার উপর উঠে গেলাম লাফ দিয়া, জুস খাইতে খাইতে নৌকা চালাতে গেলাম বৈঠা নিয়া, এবং সেদিন অনেক মজা করছি এবং সেটা নিয়ে পুরো ব্লগটা সাজাইছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন ভিউয়ার্স? আজকে এই জামগো মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পাড়ি দিয়ে চলে যেতেছি নারায়ণগঞ্জের একটা অন্যতম সুন্দর রিসোর্টে। তো অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, কিন্তু সময় সুযোগ হয় নাই। অবশেষে ফ্রি হয়ে পুরো সারাদিনটা কাটাতে চলে আসলাম নারায়ণগঞ্জের অন্যতম সুন্দর রিসোর্ট বসন্ত বিলাসে। রিসোর্টটা খুবই নিরিবিলি। তো আপনারা যারা আসতে চান, আমি আপনাদেরকে কিছু প্যাকেজ দেখাই দিচ্ছি, আপনারা এই প্যাকেজের মাধ্যমে আসতে পারেন। এখানে কয়েকটা প্যাকেজ আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে আসতে পারেন, এবং আপনারা যদি না বোঝেন আপনারা বসন্ত বিলাসের অফিসিয়াল ফেসবুক পেজে নক করতে পারেন, যেটা আমি পেজের ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো আমরা সকাল 10:30টার মধ্যে আয়া পড়ছি। এই সুইমিং এর মধ্যে একটা মানুষও নয়। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে, একবারে নিরিবিলি পরিবেশের মধ্যে আমার কাছে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে, বুঝছেন। তারপর আমি আরো মিহে না তাকায় সুইমিং এ নেমে গেছিলাম, কারণ আমার প্রচুর গরম লাগতেছিল। এই মুন্সিগঞ্জ থেকে 2.5 ঘন্টা জার্নি করে এখানে আইছি। এখন আপনারা যারা শুধুমাত্র সুইমিং করতে আসতে চান, তারা কিন্তু 590 টাকার এই প্যাকেজটা নিতে পারেন। আমরা কিন্তু শুরুতে গিয়ে এটাই নিই। এটার মধ্যে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস, 90 মিনিট সুইমিং, বারবিকিউ প্লেটার সহ বিলিয়ার্ড গেমও খেলতে পারেন। এবং আমরা সেদিন 1.5 ঘন্টার উপরে সুইমিং করছি, মানে মানুষজন খুব কম ছিল, তো পানিটা একবার রিফ্রেশ ছিল, খুব ভালো লাগছে। তো সুইমিং শেষে আমরা এখন লাঞ্চ করতে পড়ছি। তো আপনাদের আমি রিসোর্টটা পরে দেখে আগে খাওয়া দাওয়া করে এলে, বুঝছেন, কারণ এখন সুইমিং গেছি, এখন আর কি সুইমিং শেষে খাইতে পড়ছি। তো প্রথম আমগো ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল, যেটা আর কি ওই যে 590 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো আমগো সুইমিং করার পরে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তাই আমরা এক্সট্রা করে আরো কিছু ড্রিঙ্কস, আরো কিছু খাবার নিছিলাম। রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা একেবারে জোস, ভিতরে এসি ঠান্ডা হাওয়া, আর বাইরে থেকে আর রোদের তাপটা আসতেছিল, একবারে ঠান্ডা আর হালকা রোদের তাপের যে কম্বিনেশনটা ছিল একেবারেই। তো প্রথমে আমরা বারবিকিউ প্লেটারে যে চিকেনটা ছিল ওটা খাইতেছিলাম, খুব মজা লাগছে, খুব ভালোভাবে কুক হয়েছে। এই প্লেটারটার মধ্যে একটা বারবিকিউ চিকেন ছিল, তারপর নান রুটি ছিল, ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল। তো বন্ধুর কাছে খুব ভালো লাগছে। দেন আমরা যে খাবারটা নিছিলাম, থাই চিকেন ফ্রাইড রাইস আর থাই চিকেন চিলি অনিয়ন। তো আমাদের দুজনের কাছে না খাবারটা একটু বেশি হয়ে গেছিল, বুঝছেন, একটু কম নেওয়া উচিত ছিল। তো খাবারটা খুব মজাই লাগছে, দুজনে পেট ভরে খাইছি। তো খাওয়া দাওয়া করে একদম কাহিল হয়ে গেছি, মানে এত পরিমাণে খাওয়া দাওয়া করছি। তো এখন একটু বিশ্রামের প্রয়োজন, মানে আমার একটু জিরাইতে হইব, বুঝছেন। এখানে একটা চেয়ারের মতো কি জানি আসলে, হ্যাঁ একটু জিরাইতেছিলাম আর বইয়া চারপাশের ভিউটা এনজয় করতেছিলাম। মানে রিসোর্টের মধ্যে কয়েকটা পুকুর আছে, বুঝছেন, আর পুকুরের পানিগুলো এত পরিমাণে পরিষ্কার, আপনি একটু দেখেন। তো বিকালে আর কি এখানে নৌকা দিয়ে অনেকে রাইড করে, তো আমরা আর কি নৌকা দিয়ে রাইড করবো বিকালে, এই দুপুরবেলা না, কারণ এখন একটু রোদ আছে অনেক। তো চারপাশটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে কি পরিমাণে স্নিগ্ধ, ক্লিন, কি পরিমাণে নিরিবিলি একটা পরিবেশ, কোনো ক্যাচের ম্যাচের নাই, কোলাহল মুক্ত একটা পরিবেশ। চারপাশে স্নিগ্ধতা দেখে মুগ্ধ হওয়ার পর এখন আর কি আমরা চলে যাবো ইচ্ছাটা না কটেজে। তো আমরা আর কি এক্সট্রা ভাবে কটেজটা নিয়েছি, আপনারা আর কি ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নিয়ে আসলে এই কটেজটা নিতে পারবেন। তো সারাদিন যেহেতু থাকবো, তো কটেজটা নেওয়া একটু প্রয়োজন, কারণ সারাদিন যদি বাইরে থাকি একটু অসুস্থ হয়ে যান, বুঝছেন। তো কটেজে এসে একটু রেস্ট করতেছি। রেস্ট করার 1 ঘন্টা পরে দেখলাম যে একটা পঙ্খিরা যায় পড়ছে, বুঝছেন, এত পরিমাণে সুন্দর, ভাই সামনে থেকে আমি দেখছি একবারে থপথপ করতেছে, মানে এত পরিমাণে সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে। ঘোড়াটা দেখে জাস্ট আমার এমন ফিল হইতাছে যে এটা আকাশ থেকে মনে হয় যে উড়ে উড়ে আসছে, দুটা ডানা থাকলে এটাকে এত পরিমাণে সুন্দর লাগতো, একেবারে রূপকথার গল্পের যে ঘোড়া আছে না, ঠিক ওইরকম লাগতো। তো যাই হোক, ঘোড়া তো ডানা হয় না, এটা কখনো আশা করা সম্ভব না, জাস্ট আমি আপনাদেরকে এমনি বললাম। তো এরপর আগে আমি একটু ঘোড়ার পিঠে উঠা করলাম। তো আমার না কেমন যেন ডাউট হইতেছে, আমার কি আসলে এই বয়সে ঘোড়ার পিঠে ওঠাটা ঠিক হলো নাকি, ঘোড়ার উপর ওঠা ঠিক হয়েছে কিনা জানি না, কিন্তু নৌকার উপর তো ওঠা যেতেই পারে নাকি। তো এই যে পড়লাম এখন বইটা লইয়া, এখন আর কি নৌকা পাবো। ভাই আমরা গ্রামের মানুষ, আমরা যদি নৌকা না বাইতে পারি তাহলে কিচ্ছু থাকবো কোন। তারপরে যে নৌকা বাইয়া বাইয়া চারপাশটা দেখতেছিলাম। তো তখন আপনাদের চারপাশটা দেখাইছে, এখন আবার একটু দেখেন। তো বিকালে এই যে নৌকাটা নিয়ে একটু ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগতেছে। আমরা এমনিতেও বর্ষাকালে আমাদের দিকে বিলের মধ্যে আমরা নৌকা দিয়ে বিকালে ঘোরাঘুরি করতাম মাঝে, এখন আর কি একটু পানি কম হয় দেখে তেমন একটা করা হয়। তো নৌকা দিয়ে ঘোরার পর এখন আর কি আমরা বিলিয়ার্ড গেমটা খেলুম। তো আমরা প্রত্যেকটা রাইডই আলাদাভাবে নিয়েছি, আর আপনারা যদি প্যাকেজগুলো নেন তাহলে কিন্তু প্যাকেজে সবকিছু ইনক্লুডেড থাকবো, আর আলাদাভাবে রাইডগুলো নিতে হইব না। আমি আসলে কোনো গেমই ঠিক মতন পারি না, কোনো রাইড ঠিক মতো জিততারি না। তো এই যে আজকে বন্ধু একটু শিখাই দিছিল, তো একটু পারলাম মোটামুটি। তো আমার হাতে তীর ধনুক দেখে আপনারা ভাইবেন না যে আমি পাখি শিকার করবো, ব্যাপারটা কিন্তু মোটে এরকম না। তো এটাও আরেকটা গেম খেলতেছিলাম, ভালোই লাগতেছিল। তো বসন্ত বিলাসের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল আমগো যে কটা ভালো লাগছে আর কি আমরা ওই কটা করছি, আরো কিন্তু অ্যাক্টিভিটিস আছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গা। তো সারাটা দিন খুব ভালোই কাটাইলাম। আর আপনারা যারা বসন্ত বিলাসে আসতে চান, মানে আপনারা গেটের মধ্যে ঢুকলেই এই সামনে একটা ডে লং প্যাকেজ বা যে প্যাকেজগুলো আছে ওগুলো দেখতে পারবেন, এবং ওই প্যাকেজ অনুযায়ী আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন। এবং এখানে কিন্তু আপনারা বিয়ের প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, বিভিন্ন গেট টুগেদার প্রোগ্রামও করতে পারেন খুব সহজে এবং খুব সুন্দরভাবে। ভিতরের স্পেসটাও কিন্তু খুব বড়। তো যারা দূর দূরান্ত থেকে চিন্তা করতেছেন যে সারাদিনের জন্য কোথাও একটা ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, তারা কিন্তু
নিশ্চিন্তে বসন্ত বিলাসে আসতে পারেন, খুবই ভালো লাগবে। তো বসন্ত বিলাস রিসোর্টটা আমার এত পরিমাণে ভালো লাগছে, সেদিন আমি রাত 8টা পর্যন্ত ছিলাম, মানে সময়গুলো খুব ভালোই কাটাইছি। তো সেদিন রাত 9টার দিকে আমরা বসন্ত বিলাসের এখান থেকে একটা সিঞ্জিনিয়া ডাইরেক্ট সাইনবোর্ড চলে যাই, ওইখান থেকে আর কি আমাদের বাসায় চলে যাই। তো বসন্ত বিলাসের এক্সাক্ট লোকেশনটা হলো তারাবো যাত্রামোড়া বেরিবাদ সুইচঘাট নারায়ণগঞ্জ।